1952 সালের 18 ফেব্রুয়ারি টোলটেন নামের একটি জাহাজ আটলান্টিক মহাসাগরের মাঝামাঝি একটি প্রবল ঝড়ের কবলে পড়ে। ঝড়ের কোপে জাহাজটি একসময় দুই ভাগ হয়ে যায়। জাহাজের মধ্যে আটকা পড়ে প্রায় 32 জন নাবিক। যে কোনো সময় জাহাজটি সমুদ্রের তলদেশে তলিয়ে যেতে পারে। এখন তারা এই ঝড়ের হাত থেকে বাঁচার জন্য কি করবে? তারা কি আদৌ এই গভীর সমুদ্র থেকে বেঁচে ফিরতে পারবে? সত্য ঘটনার উপর নির্মিত দ্য সার্ভাইভাল মুভি। তো কেমন আছো তোমরা? স্বাগতম তোমাদের দ্য মুভি এক্সপ্লেন্ড চ্যানেলে। তো আর বেশি দেরি না করে মুভির কাহিনী শুরু করা যাক। তো মুভি শুরু হয় 1951 সালের নভেম্বর মাস। আমরা সিনেমার প্রধান চরিত্র বার্নিকে দেখতে পাই। বার্নি তার বন্ধুকে সাথে নিয়ে একটি হোটেলে এসেছে। হোটেলে বার্নির গার্লফ্রেন্ড মরিয়ম তার জন্য অপেক্ষা করছে। বার্নি তার বন্ধুকে বারবার জিজ্ঞাসা করছিল, আমাকে এসব পোশাকে কেমন দেখাচ্ছে? কারণ বার্নি আজ প্রথমবারের মতো তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করছে। মরিয়মের সাথে বার্নির সম্পর্কটা আসলে গড়ে উঠেছিল একটি ফোনের মাধ্যমে। যাই হোক, হোটেলে প্রবেশ করে বার্নি একটি মেয়েকে বসে থাকতে দেখে। বার্নি মেয়েটাকে জিজ্ঞাসা করে, তুমি কি মরিয়ম? মেয়েটি হেসে বলে, না, আমি মারিয়ম নই, আমি তার বান্ধবী ক্যাথরিন। ক্যাথরিন মরিয়মকে দেখিয়ে দিলে বার্নি অপলক দৃষ্টিতে মরিয়মের দিকে তাকিয়ে থাকে। মরিয়মের সৌন্দর্য দেখে সে মুগ্ধ হয়ে যায়। বার্নি মরিয়মকে ডিনার টেবিলে আমন্ত্রণ জানায়। তাদের মধ্যে কিছুক্ষণ কথা চলার পরে মরিয়ম জেদ করে বসে সে সমুদ্রে বোটে ঘুরতে যাবে। বার্নি ছিল পেশায় একজন কোস্ট গার্ড, তাই সে বলে, অনুমতি ছাড়া সমুদ্রে ঘুরতে যাওয়া বেআইনি। আমি তোমাকে অন্য কোনো একদিন অবশ্যই নিয়ে যাব। এরপর সিন চেঞ্জ হয়ে তার পরের সিন দেখানো হয় এবং 3 মাস পর অর্থাৎ 17 ফেব্রুয়ারি 1952 সাল বার্নি আর মরিয়মকে দেখানো হয় তারা দুজনে ডান্স করছিল। তখন মরিয়ম বার্নিকে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? এটা শুনে বার্নি একটু নার্ভাস হয়ে পড়ে। বার্নি বলে, এই বিষয়ে ভাবার জন্য তার একটু সময় চাই। বার্নির কথা শুনে মরিয়ম রাগ করে চলে যেতে লাগে। তখনই বার্নি পেছন থেকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে মরিয়ম অনেক খুশি হয়। তারা বিয়ের জন্য ডেট ফিক্সড করে 16 এপ্রিল। বার্নি যেহেতু একজন কোস্ট গার্ড, তাই বিয়ের জন্য শর্ত অনুযায়ী তার কমান্ডারের থেকে অনুমতি নিতে হবে। সিন চেঞ্জ হয়ে পরের সিনে দেখানো হয় তেলবাহী এসএস টলটেন নামের একটি জাহাজ সমুদ্রের মাঝে প্রবল ঝড়ের সম্মুখীন হয়েছে। জাহাজের ভেতরে থাকা রে নামের সে একজন চিফ ইঞ্জিনিয়ার ছিল। রে তাদের ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। রে ক্যাপ্টেনকে বলে, আমরা প্রবল ঝড়ের মধ্যে পড়েছি, আমাদের জাহাজের গতি কম করতে হবে, না হলে যে কোনো সময় জাহাজ তলিয়ে যেতে পারে। কিন্তু ক্যাপ্টেন তাদেরকে জাহাজের গতি আরও বাড়িয়ে দিতে বলে। কিন্তু রে জানতো এটা খুবই বিপজ্জনক হতে পারে, কিন্তু ক্যাপ্টেনের কথা তো তাকে মানতেই হবে। রে ক্যাপ্টেনের কথা মতো জাহাজের গতি বাড়িয়ে দিতেই যাবে, এমন সময় বিশাল এক ঢেউয়ের ধাক্কায় জাহাজটি 2 টুকরো হয়ে যায়। মানে জাহাজটি একদম মাঝখান থেকে ভেঙে যায়। জাহাজের মধ্যে অনেক দ্রুত গতিতে পানি ঢুকতে শুরু করে। জাহাজের অনেক ক্রু সদস্য আহত হয়। সবাই দেখতে পায় জাহাজের অর্ধেক অংশ পানির নিচে তলিয়ে যাচ্ছে। রে বুঝতে পারে তাদের হাতে বেশি সময় নেই, জাহাজের বাকি অংশটাও খুব তাড়াতাড়ি তলিয়ে যাবে। এখান থেকে সিন চেঞ্জ হয়ে পরের সিন দেখানো হয় এবং আমরা বার্নিকে দেখতে পাই। বার্নি কমান্ডারের কাছে এসেছিল বিয়ের অনুমতি নিতে, কিন্তু কমান্ডার তার কথা শোনার আগেই তাকে সেই টলটন জাহাজের খবর দেয়। কমান্ডার বার্নিকে বলে, যেভাবেই হোক আমাদের জাহাজ থেকে সবাইকে বাঁচাতেই হবে। কমান্ডারের কথা অনুযায়ী বার্নি আর দেরি না করে তার কলিগ অ্যান্ড্রু, অ্যারভিন এবং রিচার্ডকে নিয়ে বেরিয়ে পড়ে। বার্নিদের কাছে যেহেতু জাহাজের কোনো লোকেশন ছিল না, তাই তারা একটি ম্যাপে জাহাজের লোকেশন অনুমান করার চেষ্টা করছিল। অন্যদিকে দেখা যায় জাহাজের বাকি ক্রু সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তারা কেউই বুঝতে পারছিল না যে এখন কি করবে। সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে তারা লাইফ জ্যাকেট পরে সমুদ্রে ঝাঁপ দেবে, এরপর বাঁচা মরা ওপরওয়ালার হাতে। কিন্তু চিফ ইঞ্জিনিয়ার রে সবাইকে বলে, আমাদের জাহাজেই থাকতে হবে, এটাই এখন নিরাপদ, কারণ জাহাজটি এখনো 5 থেকে 6 ঘন্টা বেশি থাকবে। জাহাজের পাইপলাইনগুলো আমাদের সচল রাখতে হবে, যেন জাহাজের ইলেকট্রিসিটি চলে না যায়। হতে পারে যে কোনো সময় রেস্কিউ টিম আমাদের উদ্ধার করতে চলে আসতে পারে। জাহাজের সবাই রের কথা মেনে নেয়, কিন্তু কিছু লোক ছিল তারা রের কথা অমান্য করে এবং বোট জাহাজ থেকে সমুদ্রে নামানোর চেষ্টা করতে থাকে। রে এসব জানতে পারলে দৌড়ে এসে বোটের দড়িটা কেটে দেয়। এতে করে বোট সমুদ্রে পড়ে গেলে তীব্র ঢেউয়ের ধাক্কায় বোট টুকরো টুকরো হয়ে যায়। এটা দেখে জাহাজের ক্রু সদস্যরা রেগে গিয়ে রেকে মারতে শুরু করে। তখনই ক্রুদের প্রধান বব রেকে সবার থেকে বাঁচিয়ে নেয়
রে সবাইকে বলে, এমন করলে তোমরা সবাই মারা পড়বে। আমি তোমাদের বাঁচিয়ে নিয়েছি আর তোমরাই আমাকে মারছো। এত বড় জাহাজ যদি ভেঙে দুই টুকরো হয়ে যায় তাহলে ওই ছোট্ট বোটের কি অবস্থা হতে পারে তোমরা নিজের চোখেই দেখতে পেয়েছো। এই কথা শুনে সবাই নিজের ভুল বুঝতে পারে। এরপর সিন চেঞ্জ হয়ে মরিয়মকে দেখানো হয়। মরিয়ম কোস্টগার্ড অফিসে এসে বার্নির কথা জিজ্ঞাসা করে। মরিয়ম জানতে পারে বার্নিকে রেস্কিউ মিশনে পাঠানো হয়েছে। বার্নির জন্য মরিয়ম অনেক চিন্তিত হয়ে পড়ে। অফিস থেকে বের হয়ে যাওয়ার সময় মরিয়মের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অন্যদিকে দেখা যায় বার্নি সমুদ্রের মাঝখানে বোট নিয়ে যেতেই একটি বিশাল ঢেউ তাদের দিকে এগিয়ে আসতে থাকে। এত ছোট্ট একটি বোট নিয়ে এই বিশাল ঢেউ অতিক্রম করা একদমই অসম্ভব ছিল, কারণ এর আগে একবার বার্নি এরকমই একটি ঢেউয়ের সম্মুখীন হয়েছিল এবং তখন তারা ঢেউটাকে পার করতে পারেনি এবং সময় মতো জাহাজের কাছে না পৌঁছাতে পারায় জাহাজের সবাই মারা গিয়েছিল। দ্বিতীয়বার বার্নি আবার সেই উত্তাল ঢেউয়ের সম্মুখীন হয়েছে। বার্নির কলিগ রিচার্ড সবাইকে ফিরে যেতে বলে এবং বলে তারা গিয়ে বলবে জাহাজটাকে খুঁজে পায়নি। কিন্তু বার্নি বলে না, সে ফিরে যাবে না। ভিতর বেশে বাঁচার থেকে বীরের বেশে মরা অনেক ভালো। সে যেভাবেই হোক জাহাজের সব মানুষকে বাঁচাবে, আর যদি ওপরওয়ালা মৃত্যু এখানেই লিখে থাকে তাহলে এখানেই হোক। বার্নির কথায় সবাই সাহস ফিরে পায় এবং তারা সামনে এগিয়ে যেতে শুরু করে। দেখতে দেখতেই বিশাল এক ঢেউ তাদের উপর আছড়ে পড়ে। বার্নি বোটের স্পিড বাড়িয়ে ঢেউয়ের উপর দিয়ে জাম্প করে। ঢেউয়ের ধাক্কায় তাদের বোটের কন্ট্রোল হারিয়ে যায়, কিন্তু তারা হাল ছাড়ে না। অবশেষে তারা ঢেউটাকে পার করতে সক্ষম হয়। তখন বার্নি দেখে বোটের ইঞ্জিনে পানি ঢুকে যাওয়ায় নেভিগেশন সিস্টেম আর কাজ করছে না। বোটের কম্পাস নষ্ট হয়ে গিয়েছে। বার্নি চিন্তিত হয়ে পড়ে, কারণ কম্পাস কাজ না করলে জাহাজের কাছে পৌঁছানো প্রায় অসম্ভব। রিচার্ড আবারও বার্নিকে ফিরে যেতে বলে, কিন্তু বার্নি এগিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকে। অন্যদিকে জাহাজের ওপর প্রতিনিয়ত বড় বড় ঢেউ আছড়ে পড়তে থাকে। তখন রে সবাইকে বলে জাহাজটাকে 3 ডিগ্রি ঘোরাতে হবে। সবাই মিলে জাহাজটাকে 3 ডিগ্রি ঘোরাতে সক্ষম হয়, কিন্তু দেখতে দেখতে জাহাজের মধ্যে পানি এত বেড়ে গিয়েছিল যে জাহাজ আর মাত্র কিছুক্ষণই ভেসে থাকতে পারবে। জাহাজের মধ্যে পানি বেড়ে যাওয়ায় শর্ট সার্কিট হয়ে ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায়। তখন সবাই মিলে জাহাজের ওপর প্রান্তে চলে আসে। সবাই মিলে আকাশের দিকে অপলকভাবে তাকিয়ে থাকে। এখনো পর্যন্ত কোনো রেস্কিউ টিম তাদেরকে উদ্ধার করতে আসেনি। সবাই ভেবে নিয়েছে হয়তো এই গভীর সমুদ্রে তলিয়েই তাদের মৃত্যু হবে। অন্যদিকে মরিয়মের গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ায় সে গাড়ি থেকে নেমে অন্য একটি গাড়ির কাছে লিফট চায়। অন্য গাড়ির এক মহিলা তাকে তার বাড়িতে নিয়ে আসে, কারণ এত রাতে সেই জায়গাটা নিরাপদ ছিল না। মরিয়ম ওই বাড়িতে আসলে টেবিলে রাখা একটি ছবি দেখে মরিয়ম জিজ্ঞাসা করলে, এটা নিশ্চয়ই আপনার হাজবেন্ড? ওই মহিলা বলে, হ্যাঁ, এটা আমার হাজবেন্ড। সমুদ্রে তেলবাহী জাহাজে সে কাজ করত। আগের বছর সে জাহাজ ডুবে মারা গেছে। মরিয়ম এইসব কথা শুনে ইমোশনাল হয়ে যায়। দেখা যায় কিছুক্ষণ পরে মরিয়মের গাড়ি ঠিক হয়ে যায়। ওই মহিলার ভাই কাল গাড়িটাকে ঠিক করে দেয়। মরিয়ম তাদের বিদায় জানিয়ে চলে যায়। অন্যদিকে বার্নি সমুদ্রের উত্তাল ঢেউ পেরিয়ে এগিয়ে যাচ্ছিল। রিচার্ড বারবার বার্নিকে ফিরে যেতে বলছিল, কারণ তারা জানে না জাহাজটা এখন সমুদ্রে কোন অবস্থানে রয়েছে। তাদের কম্পাসটাও তো নষ্ট হয়ে গিয়েছিল। এই অবস্থায় তারা যদি শেষ পর্যন্ত জাহাজটিকে খুঁজে না পায় তাহলে তারাও হারিয়ে যেতে পারে, কারণ ঝড়ের বেগ আরও বাড়ছিল। বার্নি রেডিওর মাধ্যমে স্টেশনে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু ঝড়ের মধ্যে সিগন্যাল না পাওয়ায় কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। বার্নি তখন হতাশ হয়ে পড়ে, কিন্তু হতাশার মধ্যেই তারা আলো দেখতে পায়। তাদের বোটের লাইটগুলো সেই জাহাজের উপরেই গিয়ে পড়ে। বার্নি তার টর্চ লাইটটা জ্বালিয়ে জাহাজের লোকগুলোকে খুঁজতে থাকে। টর্চের আলো জাহাজের উপর পড়তেই জাহাজের সবাই চিৎকার করতে শুরু করে। সবাই অনেক খুশি হয়, অবশেষে তারা বেঁচে যাবে। কিন্তু বার্নি চিন্তায় পড়ে যায়, কারণ তার বোটে মাত্র 20 থেকে 22 জন মানুষই বহন করা যাবে, কিন্তু জাহাজে অনেক লোক ছিল। বার্নির কাছে এখন দুইটা রাস্তাই খোলা আছে। হয় তাকে জাহাজের সবাইকে বোটে চাপিয়ে বিপজ্জনকভাবে সমুদ্র পাড়ি দিতে হবে, নয়তো অর্ধেক লোকদের বাঁচিয়ে নিয়ে গিয়ে ফিরে এসে আবার অর্ধেক লোকদের নিয়ে যেতে হবে। কিন্তু ততক্ষণ পর্যন্ত জাহাজটি সমুদ্রের তলদেশে তলিয়ে যাবে। বার্নি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয়, যাই হয়ে যাক না কেন সে সবাইকে নিয়েই এখান থেকে ফিরবে। দেখা যায় সবাই এক এক করে জাহাজ থেকে দড়ির সাহায্যে নিচে নামতে থাকে। বোটের কাছে পানিতে এসে পড়তেই বার্নি ও তার সাথীরা সবাইকে টেনে বোটে তুলতে থাকে, কিন্তু হঠাৎ একটি লোক জাহাজ থেকে নামার সময় তাড়াহুড়া করতে গিয়ে বোটের ওপরে এসে পড়ে এবং মারা যায়। এটা দেখে জাহাজে থাকা বাকি লোক ভয় পেয়ে যায়। তারা আর নিচে নামতে চায় না,
কিন্তু বার্নি সবাইকে উৎসাহ দেয় যে তোমরা পারবে, ওপরওয়ালা চাইলে আমরা সবাই এখান থেকে বেঁচে ফিরতে পারবো। বার্নির কথায় সাহস পেয়ে সবাই একে একে বোটে নেমে আসে। বার্নি 32 জন লোককে বোটে নিতে সক্ষম হয়। দেখা যায় জাহাজটির বাকি অংশটুকুও সমুদ্রে তলিয়ে যায়। বার্নি একটি গভীর নিঃশ্বাস নিয়ে সবাইকে নিয়ে এগিয়ে যেতে শুরু করে। কিন্তু বার্নি চিন্তায় পড়ে যায়, কারণ বোটের কম্পাস ও নেভিগেশন সিস্টেম নষ্ট হয়ে যাওয়ায় তারা সমুদ্রের কোন দিকে যাচ্ছে সেটা কেউ জানতো না। হঠাৎ রিচার্ড বার্নিকে জিজ্ঞাসা করে, কোনো কম্পাস এবং নেভিগেশন সিস্টেম ছাড়াই সে জাহাজটিকে কী করে খুঁজে পেল? এর উত্তরে বার্নি বলে সে শুধু সমুদ্রের ঢেউয়ের সাথে লড়াই করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে, আর বাকিটা সে ওপরওয়ালার কাছে ছেড়ে দিয়েছিল এবং ভাগ্য তার সহায় হয়েছে। এই জন্যই হয়তো জাহাজটিকে সে খুঁজে পেয়েছে। কিন্তু এখনো সে জানে না তারা সমুদ্রের কোন দিকে যাচ্ছে। এখনো শুধু সে ওপরওয়ালাকেই ভরসা করে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে দেখা যায় স্টেশনে সবাই এসেছিল তাদের আপনজনকে ফিরিয়ে নেওয়ার জন্য। তারা জানতো না যে তাদের আপনজনেরা ফিরে আসবে কিনা, কিন্তু তবুও তারা অপেক্ষায় ছিল। সেখানে মরিয়মও ছিল। সবাই তাদের লাইটগুলো অন করে রেখেছিল। অন্যদিকে বার্নি সমুদ্রের ঢেউয়ের সাথে এগিয়ে যাচ্ছিল আর মনে মনে ওপরওয়ালাকে স্মরণ করে যাচ্ছিল। কিছুক্ষণ পরে দূর থেকে একটু আবছা আলো তার চোখে এসে পড়ে, যেটা ছিল তাদেরই আপনজনদের গাড়ির আলো। বার্নি আলো দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়। সে পেরেছে। ওপরওয়ালার অশেষ রহমতে সে সবাইকে নিয়ে নিরাপদে পৌঁছাতে পেরেছে। মরিয়ম ও সেখানে থাকা সবার আপনজনেরা খুশিতে আত্মহারা হয়ে যায়। পুরো শহরের লোকেরা বার্নি ও তাদের সাথীদের শাবাশি দিতে থাকে। 18 ফেব্রুয়ারি 1952 সালে বার্নি, অ্যান্ড্রু, এরভিন এবং রিচার্ড যেই সাহসিকতার পরিচয় দিয়েছিল, তারা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিল। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো মুভিটি কমেন্টে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে শুধুমাত্র একটি লাইক দিও, আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইবও করতে পারো।